চলো আজকে না হয় কেকটা একটু গোলাপ দিয়ে ডেকোরেশন করা যাক। আর আমি যখন গোলাপ ফুল কিনি না, তখন এরকম একটা গোলাপ আরও এক্সট্রা কিনি। এটা 2-3 দিন ভালো থাকে আর এটা কিন্তু ঘরে রাখতে বেশ ভালো লাগে। তো এরকম কেকে আছো গোলাপ ফুল কিনে ঘরে রাখতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে কেকটা যে গোলাপ দিয়ে করা, এই গোলাপের পাপড়িগুলো বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হালকা ফ্রিজে রেখেছিলাম, তাতে করে কিন্তু জলটা টেনে নিয়েছে ভালোভাবে। এবার আমি কেকের ওপর এগুলো সেট করছি। আর কেকটা আমি যেরকম বানাবো ভেবেছিলাম সেরকম সত্যি বানাতে পারিনি। তার কারণ এখানে যে কেকটা আমাকে ফটোটা পাঠিয়েছিল কাস্টমার, সেটা একটা হাইট কেকের ছবি ছিল। কেকের ফটোটা যেখান থেকে পাঠানো হয়েছে তিনি খুব সুন্দর বানিয়েছিলেন, একটা হাইটের উপর কেকটা বানিয়েছিলেন। তো এই গোলাপের পাপড়িটাও বেশ ভালো লাগছিল। ওপর নিচে কেকের লেন্থটা এতটাই কম হয়ে যাওয়াতে গোলাপের পাপড়িগুলো খুব বেশি হাইলাইট হচ্ছিল, আর যেটা দেখতে একদম ভালো লাগছিল না আমার কেকটার মধ্যে। তবে কাস্টমারের কোনো অভিযোগ ছিল না, কাস্টমার বলেছে যে তার ভালো লাগছে। তবে কিছু কিছু কেক থাকে স্পেশালি যেটাকে একরকমভাবে বানানোর জন্য ভাবি, তবে আরেক রকম হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু এই প্রথম নয়, এর আগেও ঘটেছে অনেকবার। তবে সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, এই ভিডিওটা প্রথমবারই শেয়ার করছি। প্রথমত গোলাপের পাপড়িগুলো ছোট বড় করে মেশানো। এবার সেটা যদি হাইট কেকের মধ্যে হতো, কেকটা দেখতে বেশি ভালো লাগতো আমার স্পেশালি মনে হয়। কেকটা 1 পাউন্ডের উপর আমাকে বানাতে বলেছিল কাস্টমার, কারণ তার বেশি লাগবে না। তো 1 পাউন্ডের হাইট কেক সে নিতে চায়নি। সে বলেছিল আমার হাইট কেক হলে পিসগুলো করতে কম হয়, তো পিস করতে কম হয় সেই জন্য সে 1 পাউন্ডের নর্মাল যে কেকটা সেটাই অর্ডার করে। আর নর্মাল কেকের মধ্যে এই ডিজাইনটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আমি জানি না, তবে কাজটা করার পর যখন ফটোটা কাস্টমারকে দেখাই, সে বলল ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই দুটো লাইন দেখে একটু শান্তি পেলাম। ব্যাস চটপট করে কেকের মধ্যে নাম লিখলাম। প্রথমে এই নামটা লেখার পর এটাও আমার পছন্দ হয়নি, এটাকে কিন্তু আমি দ্বিতীয়বার তুলে দিয়েছি, তুলে দিয়ে এইভাবে লিখেছি। তো এবার তো তোমাদের জানানোর পালা, কেকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।